সূর্য ধীরে ধীরে ডুবছে, আকাশে লালচে আভা, রাস্তার পাশে সারি সারি ইফতারের দোকান, তেলে ভাজা শব্দ শোনা যাচ্ছে। তুমি সারাদিন রোজা রেখেছ, গলা শুকিয়ে গেছে, ঘড়ির কাঁটা যেন এগোতেই চায় না। হঠাৎ মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি, সামনের টেবিলে সাজানো খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল তালিকার মধ্যে কোন খাবারগুলো সত্যি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়? আজ আমরা শুধু তালিকা দেখব না, আমরা জানবো প্রতিটি খাবারের গল্প, তার ইতিহাস, তার স্বাদ আর তার অনুভূতি। শেষ পর্যন্ত থাকো, কারণ এক নাম্বারটা তোমার প্রত্যাশা বদলে দিতে পারে। বাংলাদেশে ইফতার মানে শুধু পেট ভরা না, এটা একটা পারিবারিক মিলন মেলা। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 10টি ইফতার পদ। চলো শুরু করি আমাদের ভিডিও। খেজুর। ইফতারের শুরুতেই থাকে খেজুর। খেজুর শুধু একটি ফল না, এটি ইফতারের সূচনা। আরব থেকে শুরু হয়ে আজ প্রতিটি বাংলাদেশি গড়ে জায়গা করে নিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে রোজা ভাঙতেন, তাই এটি শুধু খাবার না, এটি সুন্নত ঐতিহ্যের প্রতীক। সারাদিন রোজার পর খেজুর শরীরে দ্রুত গ্লুকোজ সরবরাহ করে। একটা ছোট্ট ফল কিন্তু শক্তির ভাণ্ডার। পানি বা শরবতের সাথে খেজুর দিয়ে শুরু হয় বাংলাদেশের ইফতার। পেঁয়াজু। ইফতারের বাজার মানেই পেঁয়াজের গন্ধ। ইফতারের আগে যে গন্ধটা বেশি আসে সেটা হলো পেঁয়াজুর। মসুর ডাল ভিজিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তৈরি হয়ে সোনালি ভাজা, বাইরে মচমচে ভেতরে নরম। পেঁয়াজু ছাড়া ইফতার পাওয়াই যায় না। বেগুন। বেগুনের জন্য পেঁয়াজুর সঙ্গী। বেগুনের পাতলা স্লাইস বেসনের মিশ্রণে ডুবিয়ে গভীর তেলে ভাজা হয়। বাংলাদেশে এমন পরিবার কমই আছে যেখানে ইফতারের টেবিলে বেগুনি থাকে না। আলুর চপ। আলু চপ মানে গরুয়া স্বাদ। সিদ্ধ আলু, ধনে পাতা, মশলা মিশিয়ে গুল করে তেলে ভাজা। এক কামড় দিলে গরম ধোঁয়া বের হয়। অনেক পরিবারের টেবিলে প্রতিদিনের নিয়মিত অতিথি। আলু চপ এটা এমন একটা খাবার যা ইফতারের পাশাপাশি সন্ধ্যার আড্ডাতেও জনপ্রিয়। ছোলা। জাল মশলায় রান্না করা সেদ্ধ ছোলা, প্রোটিন সমৃদ্ধ শক্তির উৎস। মুড়ির সাথে মিশিয়ে খেলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। রমজানে প্রতিদিন 1000 টন ছোলা বিক্রি হয় বাংলাদেশে। মুড়ি মাখা। হালকা, সহজ ও সাশ্রয়ী। মুড়ি, পেঁয়াজ, ছোলা, তেল সব মিশিয়ে তৈরি। গ্রাম থেকে শহর সব জায়গায় সমান জনপ্রিয়। হালিম। ঘন্টার পর ঘন্টা কষানো ডাল ও মাংসের মিশ্রণ। এক বাটি হালিম মানে পুষ্টি, স্বাদ, ঐতিহ্য। ইফতার বাজারে আজানের আগে অনেক সময় শেষ হয়ে যায়। জিলাপি। সোনালি রঙের শিরায় ডোবানো মচমচে জিলাপি। মিষ্টির শেষ না থাকলে ইফতার যেন অসম্পূর্ণ। হাজি বিরিয়ানি। পুরান ঢাকার বিখ্যাত নাম হাজি বিরিয়ানি। ইফতারের পরে পূর্ণ খাবার হিসেবে অনেকেই বিরিয়ানি পছন্দ করেন। মশলার ঘ্রাণ, নরম মাংস, সুগন্ধি চাল, এক প্লেটে উৎসব। ফালুদা। সবচেয়ে ঠান্ডা মিষ্টির রাজা ফালুদা। দুধ, রূহআফজা, সেমাই, আইসক্রিম, গরম দিনে প্রশান্তির স্বাদ। ইফতারের পর এক গ্লাস ফালুদা শরীর মন দুটোই ঠান্ডা করে দেয়। তোমার সবচেয়ে প্রিয় ইফতার কোনটা? কমেন্টে এখনই লিখে ফেলো। বাংলাদেশের ইফতার মানে শুধু খাবার না, এটা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসার গল্প। কিন্তু দাঁড়াও, তুমি কি জানো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক কোনটি? সেটা জানতে হলে পরের ভিডিওটি এখনই দেখে ফেলো। আর এমন আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক দাও, শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।